মহিলারা শবে কদরের নামাজ কতটুকু পড়বেন, কত রাকাত পড়বেন, কোন কোন সূরা পড়বেন, সূরা ফাতিহার পর কোন সূরা পড়তে হয় এবং তার নিয়ত কি এবং এটির দোয়া কি এবং শবে কদর রাত্রে কি কি আমল করতে হবে, আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ কিছু জানতে পারবেন। তাই বলছি, টেনে টেনে ভিডিও দেখবেন না, এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শবে কদর বা লাইলাতুল কদর হলো ইসলামের ইতিহাসের সবচেয়ে মহামণ্ডিত এবং বরকতময় রাত। পবিত্র কুরআনে এ রাতের গুরুত্ব বোঝাতে সূরা আল কদর নামের একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সূরা আল কদর আয়াত নাম্বার 3। এর অর্থ হলো, এর এক রাত ইবাদত করলে 1000 মাস, প্রায় 83,004 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব বহন করে। একজন মানুষ পুরো জীবনে ইবাদতের চেয়েও এক ইবাদতের রাত সবচেয়ে মূল্যবান হতে পারে। কুরআনে এসেছে, এ রাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মানবজাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ এ রাত্রে পবিত্র কুরআন নাজিল করেছেন। রোহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের লাভের আশায় কদরের রাত্রে ইবাদত করবে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফের হাদিসে রয়েছে, এ রাতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। তারা ইবাদতকারী বান্দাদের জন্য দোয়া করেন এবং চারদিকে শান্তি বর্ষিত হতে থাকে। এটি ফজর উদিত হওয়া পর্যন্ত জারি থাকে। এ রাত্রে পরবর্তী 1 বছরের জন্য মানুষের রিজিক, হায়াত ও অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফেরেশতার কাছে হস্তান্তর করা হয়। তাই এ রাতের দোয়া করলে ভাগ্য সুপূর্ণ হওয়ার সুযোগ থাকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে কোন রাতটি কদর, তবে আমি কি দোয়া করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, তুমি আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। আপনারা এইভাবে আল্লাহ তাআলার কাছে এ রাতে ক্ষমা চাইবেন। তবে এখন কথা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত রাত্রে মহিলারা কিভাবে, কত রাকাত, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন এবং কতটুকু নামাজ পড়বেন এবং এ রাত্রে কি কি আমল করবেন, তা আজকের এখন আপনাদেরকে জানাবো। তো আপনারা নামাজের সংখ্যা নিয়ে আগে আপনাদেরকে বলি। আপনার যতটুকু ভালো লাগে, আপনি পারলে এ রাত্রে সারাদিন নফল ইবাদত করেন। আপনি 12 রাকাত, 20 রাকাত, 50 রাকাত, আপনার যতটুকু ভালো লাগে আপনি এ রাত্রে ইবাদত করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি এ রাত্রে রাকাতের সংখ্যা বুঝতে পেরেছেন, যতটুকু ভালো লাগে। রাকাত নিয়ে কোনো ভেদাভেদ নেই, আপনি যতটুকু পারেন আপনি পড়বেন। এখন কথা হচ্ছে, কোন পদ্ধতিতে নামাজ পড়বেন, 4 রাকাত করে না 2 রাকাত করে? হ্যাঁ, আপনারা 2 রাকাত করে আপনারা যতটুকু ভালো লাগে পড়বেন। 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, 4 রাকাতের মাথায় বসে বসে একটু ইস্তিগফার পড়লেন, জিকির আজকার করলেন, তারপর আবার নামাজ শুরু করলেন। তো এখন কথা হচ্ছে, তাহলে নামাজের নিয়তটা আমরা কিভাবে করব? নামাজের নিয়ত যদি আপনারা আরবিতে না পারেন, তাহলে আপনারা বাংলাতে করবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা পড়তে পারেন যে, হে আল্লাহ, আমি শবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। আর সবচেয়ে বড় হচ্ছে তো আপনার দিল তো জানে আপনি কোন নামাজ পড়ছেন, কোন নামাজ এখন পড়তেছেন। তো এই গেল নিয়ম। এই হচ্ছে আপনারা এইভাবে দোয়াটা শুরু করবেন। তারপর আপনি নামাজ 2 রাকাত করে পড়লেন। সূরা ফাতিহার পর আপনার যে সূরা ভালো লাগে আপনি সেই সূরাটি পড়বেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি প্রথম সূরা ফাতিহা পড়লেন, তারপর সূরা ইখলাস পড়লেন, 1 রাকাত শেষ করলেন, আবার উঠলেন, আবার সূরা ফাতিহা পড়লেন, সূরা ফালাক পড়লেন, এখানে কোনো সমস্যা নেই। তবে এ রাত্রে আর কি কি আমল করা যায়? এ রাত্রে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা, আপনার জন্য দোয়া করা, আপনার পরিবারের জন্য দোয়া করা।
আশা করছি বোনেরা আপনারা বুঝতে পেরেছেন যে এই রাতটা কীভাবে কাটাবেন, কতটুকু নামাজ পড়বেন এবং কোন কোন নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।